আসসালামু আলাইকুম। আকাশ এগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। ছাদ বাগানে কিছু শীতকালীন শাকসবজি চাষ করেছি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। শীতকালীন সবজির ভিতরে কোন কোন সবজিগুলো আমার ছাদ বাগানে চাষ করেছি তাই আপনাদের কাছে আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। প্রথমে চাষ করেছি আমরা লাল শাক, 4টা ক্যারেটে দেখতে পাচ্ছেন। তারপর এখানে আছে বাঙি, তারপর সিম, বরবটি, আর এদিকে কিন্তু ঝুম বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের ওয়েদারটা এত সুন্দর, এত ভালো লাগতেছে, বৃষ্টির পাশাপাশি ভিডিও অনেক ভালো লাগতেছে। এই ছাদ বাগানে কিন্তু আমার ফুল ফল মানে ভরা। তারপর 2টা কাঁচামরিচ গাছ, এখনও পর্যন্ত আমরা এখান থেকে কাঁচামরিচ মানে খাচ্ছি। এটা হচ্ছে বোম্বাই মরিচ বা কেউ নাগা মরিচ বলে থাকেন। আমরা যেগুলো পেকেছিল সেগুলো কিন্তু আমরা খেয়ে ফেলছি আর অনেককে দিয়ে দিয়েছি। আমাদের ছাদ বাগানে কিন্তু লেবু গাছ আছে। এই লেবু হচ্ছে আমরা এখান থেকে আরও আগে 2টা লেবু খেয়েছিলাম। বৃষ্টির ভিতরে গোলাপটা দেখতে অনেক মানে দারুণ লাগতেছিল। আর মালটা গাছে দেখেন বৃষ্টির পানি বেয়ে বেয়ে পড়ছে, এটা অসাধারণ লাগছে। আমার ছাদ বাগানে কিন্তু কবুতরগুলো বৃষ্টি দেখে তারা কিন্তু তাদের মানে যে বাসস্থানটা আছে এটার উপরে বসে আছে। দেখেন প্রচণ্ড বাতাসের সাথে বৃষ্টি, আর আমার ছাদ খামারে কিন্তু মুরগিগুলো আতঙ্কে আছে বৃষ্টি দেখে। আর প্রায় আমি যখন ছাদে আসি তখন আমার মুরগিগুলোকে আমার দেখতেই হবে, আমার কাছে অনেক ভালো লাগে মুরগিগুলো দেখতে। আপনারা সবাই আমার ছাদ খামারের জন্য দোয়া করবেন। এবং ছাদ বাগানে তো কি আপনাদেরকে চাষ করেছি সেটা দেখিয়েছি। আমার ছাদ বাগানে কিন্তু অনেক পরিমাণে অনেকগুলো ফুল ফল গাছ আছে, আপনারা জানেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন। যারা নিজের হাতে শাকসবজি চাষ করে খান তাদের কিন্তু অনেক আনন্দ হয়, কারণ নিজের হাতে খাওয়াটা অনেক আনন্দের একটি বিষয়। আমরা কিন্তু অনেক সময় কিন্তু বীজ থেকে চারা রোপণ করে ওই চারা থেকে আবার বীজ তৈরি করে আমরা লাগিয়ে থাকি। বৃষ্টিটা কিন্তু অনেক দারুণ ছিল, ওয়েদারটাকে অনেক সুন্দর করে ফেলেছে বৃষ্টিটা এসে। সাথে ছিল অনেক ধমকা হাওয়া। এই হাওয়াতে কিন্তু ছাদ বাগানের গাছগুলো কিন্তু এলোমেলোভাবে নড়ছিল, অনেক ভালো লাগতেছিল, সুন্দর একটি পরিবেশ। ছাদের কিনার দিয়ে কিন্তু আমি গাছগুলো লাগিয়ে রেখেছি, অনেক ভালো লাগতেছিল। দেখেন বৃষ্টির পানি ছাদেও প্রবেশ করে ফেলেছে। আমাদের এখানে কিন্তু 4-5টা অলরেডি করলা ধরে ফেলেছে গাছে। এইগুলো আর কিছুদিন গেলে ইনশাল্লাহ আমরা খেতে পারবো। আর এখানে আছে হাইব্রিড ঢেঁড়স বলে, এটা আপন পাতা। আর এখানে এটা হচ্ছে পাতাবাহার গাছ। অনেক ধরনের গাছ আমাদের ছাদ বাগানে আছে, সবাই দোয়া করবেন আমাদের ছাদ বাগানের জন্য এবং ছাদ খামারের জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।